তো বন্ধুরা, আসলে আপনাদেরকে বোঝার মতন আমার ক্ষমতা নেই। তারপরেও আপনাদেরকে বলবো, যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছেন বা ধরতেছেন বা নতুন করে করতেছেন, তবে ফেসবুকের গাইডলাইন মানেই কাজ করবেন। তো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন অনেক তাড়াতাড়ি। কেননা যে আসলে অনেকেই আমরা যারা বড় কনটেন্ট ক্রিয়েটর আছে, তারা কিন্তু মানে তাদের যে একটা ওলস আছে, সেই ওলসটা মানে কাজ করে না। ঠিক আছে? বড় কনটেন্ট ক্রিয়েটর। তবে আসলে আমরা যে ছোট আছি, ছোটদের বেশিরভাগ ভুল বা ভুলভ্রান্তি হয়ে থাকে। ঠিক আছে? অল্পতে আমরা মনে হচ্ছে অনেক কিছু মানুষ সমালোচনা করে। তো চেষ্টা করব সমালোচনা থেকে বাঁচার জন্য এবং সমালোচনা থেকে বের হওয়ার জন্য। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আসলে আমি হেঁটে ভিডিওটা করতেছি, মনে কিছু নেবেন না। হয়তো মানে আমার কথায় কোনো সমস্যা হতে পারে। তো যাই হোক, আমি যদি উপস্থাপনা করতে কোনো ভুল করে থাকি, সেটাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেটা বলছিলাম। তো আসলে দেখা গেল মানে আমরা ছোটতেই, ঠিক আছে? ছোট যখন যেকোনো একটা ছোট জিনিসের ভুলই হয় বেশি। ঠিক আছে? তো ভুলগুলা সংশোধন করে নেবেন সবসময়ের জন্য। আর বিশেষ করে আরেকটা কথা বলবো, এই ভিডিও ডাউনলোড করে, ঠিক আছে? সেই ভিডিওগুলা আপনার পেজে বা আপনার প্রোফাইলে ছাড়বেন না। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো। কেননা যে এই ভিডিওর মালিক কিন্তু আপনি না, ঠিক আছে? অন্য কেউ। এই ভিডিওগুলা যদি আপনারা ছাড়েন, ঠিক আছে? যেকোনো সময়ের মধ্যে আপনাদেরকে ইস্যু দিতে পারবে, ঠিক আছে? এমন ইস্যু দিবে, সেই পেজটা আপনার শখের যে পেজটা, শখের যে আইডিটা, ভবিষ্যতে যে আপনারা করার কিছু একটা চিন্তা ভাবনা করবেন, সেটা কিন্তু আপনাদের বন্ধ হয়ে যাবে। কেননা যে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? কেননা যে আপনি সবসময়ের জন্য, আমি দেখি অনেকেই আমার বন্ধুরা বা অনেকে আমার ফ্যান ফলোয়ার গুলা, ঠিক আছে? অনেকেই দেখা যায় মানে তাদের মানে পেজে, ঠিক আছে, তাদের ভিডিও নেই। ভিডিও কার? ওই যে দেখা গেল ভালো মানে যারা ভাইরাল হয়ে গেছে, যাদের ভিউ হইছে ভালো, তাদের ভিডিওগুলো ডাউনলোড করে, ঠিক আছে, দেখা গেল মানে ওই পেজে আপলোড করে দেয়। না, এই ভুলটা করা যাবে না। কিসের জন্য করা যাবে না? ওই ভিডিওটার মালিক তো আপনি না। আপনাকে যদি ফেসবুক ইস্যু দিয়ে দেয়, ঠিক আছে, আপনি কিভাবে ফেসবুকের কাছে দাবি করবেন? সেখন ফেসবুকে আপনারা সকলেই বকাবকি করে। ঠিক আছে? আমিও কোনো একদিন বকছিলাম, ঠিক আছে? আসলে সে ভুল ধারণায় ছিলাম। কেননা যে আমার বেশ কয়েকটা পেজ ছিল। পেজগুলা কিন্তু এভাবে ডিসেবল হয়ে গেছে। তো আসলে এই ভুলগুলা করার কারণে, ঠিক আছে, এই পেজগুলা ডিসেবল হয়ে যায়। কেননা যে আমাদের শখের পেজগুলা ডিসেবল হওয়ার পরে, ঠিক আছে, মন মানসিকতা এতটাই খারাপ হয় যে বলার মতন না। তো আশা করে আমার কথাগুলা আপনারা মেনে চলবেন এবং যারা যে যেখান থেকে দেখতেছেন, ঠিক আছে, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা রইলো এবং অভিনন্দন রইলো। ঠিক আছে? দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন, সকলকে আমার পক্ষ থেকে, ঠিক আছে, অনেক অভিনন্দন।